হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল। আজকে আপনাদের একটা ক্ষেত দেখাবো, মানে একটা পেঁপে ক্ষেত লাগাইছি। তো আমি পেঁপে ক্ষেতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো তাই জল দিচ্ছি। দেখেন আমাদের পুঁই শাকের ডাঁটাগুলো দেখেন কত মোটা মোটা গেছে। পুঁই শাকের ডাঁটা জল দিচ্ছি পেঁপে গাছে। দেখেন ক্ষেতে জল যাচ্ছে কীভাবে, দেখুন মোটরও চলছে। আর এখন এই ভিডিওটা দেখেন, পরে আপনাদের একটা ভালো ভিডিও দেখাবো। দেখুন ছোট ছোট গাছ, তো আমি পুরো লাটে দেখাচ্ছি। এগুলাই সব পেঁপে ভর্তি হয়ে যাবে। এখন বৃষ্টি নাই, তো প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে ফল এসে গেছে এই গাছে। ছোট ছোট গাছ, বৃষ্টি নাই তো উপরে নিচে জল দিয়ে কী হবে? উপরে তো সব নিচে তো মরে যাচ্ছে। দেখুন এই নতুন ফলন এগুলো। এই ওমা ঠান্ডা লেগেছে। নতুন ফলন তো গাছে। ফল আসছে, অনেক অনেক গাছে অনেক ফল আসছে। এগুলো ভর্তি হয়ে ধরবে গাছ। বাগদাই পেঁপে এটা। দেখো এক একটা পেঁপে, আমাদের এক একটা পেঁপে 2 কিলো 2.5 কিলো হয়। এই 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 বাগানের পেঁপে, এই একটা পেঁপে 2 কিলো 2.5 কিলো হয় কমে। এখন আপনাদের দেখাবো, না দেখলে বিশ্বাস না। পেঁপেটা বড় হোক। আর দেখাচ্ছি ছোট গাছের মালগুলোও দেখেন। দেখেন একদম নিচ থেকে ধরেছি। এই গাছে কমের কানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। দেখেন পেঁপেটা কীভাবে বাড়ে। দেখেন দেখেন ফুল ফুল এখনও গাছে, পেঁপে এখনও দাঁড়ায়নি। গাছের আগা কি শক্ত, দেখেন কি তাগড়া। আর এখানে 3টা গাছ এখনও ফল আসেনি, ফুল এসে গেছে। ফুল আসছে, এখনো ফল আসেনি। এই গাছটা একদম ছোট, দেখেছেন? এই গাছের ফলগুলো দেখতে পাচ্ছেন? দোয়েল পাখি, ছোট দোয়েল পাখি। ওই দোকানা পেঁচা বসে বসে চেয়ে যাচ্ছে, দেখেছেন? মাঝে একটা লেবু গাছও আছে। এটা জার্মানি লেপে, জার্মানি পেঁপে। এক একটা পেঁপে ধরেন 3 কিলোর উপরে। এগুলো এগুলো লম্বা হয়, অনেক মোটা। আমার চ্যানেলটা আপনি একটু তাড়াতাড়ি বাড়ান, আপনাদের আমি আরও সুন্দর সুন্দর বাগান দেখাবো। যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে কীভাবে বাড়বো আমি? সুদেব বিশ্বাস ব্লগ। আজকে পেঁপে দেখাচ্ছি, কালকে আপেল বাগানও দেখাবো। কথা ইস কথা। জল আসছে।
কোনো কিছু মানুষের জন্য থেমে থাকে না। মানুষ মানুষ জিনিসের জন্য থেমে থাকে, কোন জিনিসটা আসবে আমরা কিনে নেব, মানুষের স্বপ্ন ওই সময় থাকে। কিন্তু ফল, ফুল, মল এগুলা ভগবানের সৃষ্টি। মানুষও ভগবানের সৃষ্টি, কিন্তু মানুষ অগ্রিম করে ফেলে, অ্যাক্সেস করে ফেলে বেশি, তাই বললে ভগবান সহ্য করে না। জলটা কি বসুন্ধরা আসছে মোটা, দেখেছেন? এই দুখানা গাছ কি তাগড়া, কি ফুল আসছে এখন। পুরোটা পেঁপে বাগান। এখানে ধরেন 8 কাঠা, 8 কাঠা জমিনে পেঁপে চাষ। 8 কাঠা জমিনে ধরেন কমের কান 100 খানা পেঁপে গাছ লাগানো হয়েছে। মালটা হবে, দেখেছেন? ফুল ফল ভর্তি, কি সুন্দর জল আসছে। চাষবাস করা অনেক ঝামেলা, মুখের কথা না। সবজি জল না দিলে মাল হবে না, সব পেঁপে গাছের গোড়াগুলো মরে যাবে। বৃষ্টি যদি হতো না, বৃষ্টির জন্য সব কিছু ঝরে যাচ্ছে, সব ঝরে যাচ্ছে বৃষ্টির জন্যে। এই গাছগুলো একই সমান গাছ, দেখেছেন কত ছোট, পাওয়ার পায় নাই, তাকত পায় নাই, তাই এখানে গুটি গুটি একটা লেবু হয়েছে। এই গাছে কিছু মাল ধরেছে। এখন যদি পেঁপেটা মানে বড় হতো, ধরেন বড় হলে এখন পেঁপের কিলো পাওয়া যেত, কমের কান পাইকারি 35 টাকা করে দিতে পারতাম, 35 টাকা। এই যে এসব গাছে ফুল ভর্তি ফল থাকে, একদম ভর্তি। বৃষ্টির কারণে নেই মাল গাছে। কমের কান একটা গাছে 20 থেকে 30টা পেঁপে থাকে, আর সেই গাছে 3-4টা পেঁপে। একটু বৃষ্টি দাও ভগবান, বৃষ্টি দাও। এভাবে জল দিয়ে আর পোষাচ্ছে না। কিছু কিছু গাছের জাত ভালো। গাছটা কি তাগড়া, দেখেছেন? অত মাল ধরেছে কম। এগুলো বৃষ্টির জন্য হয় না, বৃষ্টি 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 হলে না অসাধারণ মাল হতো, অসাধারণ মাল। পেঁপে বাগানটা আপনাদের আমি আরেকবার দেখাবো, আমার পেঁপেটা একদম ভরপুর, গাছে পুষ্টিকর পেঁপে এসে যাক, তারপর দেখাবো। ছোটোখাটো চাষি তো, দেখি একটু চাষবাস করছি, দেখি কি হয়, এ দিয়ে যদি উন্নত হতে পারি কখনো। মাঝে মাঝে খাওয়ার জন্য করে বেগুন গাছ লাগাইছিলাম, বেগুন দেখি কি হয়েছে। বেগুনে ফুল আসছে, গাছে ফল নেই, 2-1টা থাকতে পারে। বেগুন গাছ ভালো হয় না, বেগুন বেগুন বৃষ্টি না হলে হয় না। যাক, ভিতরে ভিতরে অনেক দূরে গেছি, পেয়ে গেছি একটা পেয়ে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। একটা পুঁই শাকের ডাটা দেখে আপনাদের কীরকম তাগড়া তাগড়া পুঁই শাক।
দেখেছেন? এইসব পুঁই শাক দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, লাফাবে একদম। তাগড়া লাফাবে। যাক গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সুদীপ বিশ্বাস ব্লগ আবার আপনাদের নতুন পেঁপে খেতে নিয়ে আসবো।